রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ওয়ার্ডে গ্যাস লিকেজ থেকে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে ৬ জন শিশুর মৃত্যু হয়। এই ঘটনার পর হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার নাতিন মাইরা হালাইছে আমি ভালো নাতিন এলাম, ভালো নাতিন হইলো। আজ 3 দিন ধরে আমার নাতিন হয়েছে, আমার নাতিনদের ভালো নাতিনদের মাইরা হালাইলো। রাত 12টার থেকে মরতে আছে, মরার পরে ওনারা একজন একজন করে বাহির করে দিতেছে, মানে একজন মারা গেছে ওনার মানে রিলিজ করে দিতেছে। হসপিটাল কর্তৃপক্ষ কোনো ডক্টর কোনো তো সামনেই আসে না, কেউই সামনে নেই, কোনো নার্সও কোনো সামনে নাই। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল ও চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকার কয়েকশো গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। আজ সকাল থেকে এসব এলাকার স্থানীয় ঈদগাহ ও মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতি বছরই এসব গ্রামের বাসিন্দারা সৌদি আরবের চন্দ্রমাস হিসেব করে একদিন আগেই ঈদ উদযাপন করে থাকেন। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনে দেশজুড়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানে এই প্রধান জামাতে অংশ নেবেন। এদিকে দেশের বৃহত্তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার শোলাকিয়ায় ঈদুল আজহার 199তম জামাত শুরু হবে সকাল 9টায়। অন্যদিকে আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম দিনাজপুরের গড় এ শহীদ বড় ময়দানও সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 4 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি তীব্র গরম বিবেচনায় প্রতিটি ভেন্যুতে অজু ও পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর পরিবেশে নামাজ আদায়ে উন্মুখ দেশবাসী। রাত পোহালে ঈদুল আজহা উপলক্ষে কর্মব্যস্ত রাজধানী ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের শিডিউল বিপর্যয় আর টিকিট পাওয়ার ভোগান্তি পিছনে ফেলে প্রিয়জনের মুখে হাসি ফোটানোই এখন একমাত্র লক্ষ্য সবার। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালও। ডেকের মাঝে থেকে শুরু করে ছাদ, কোথাও তিল ধারণের জায়গা নেই। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে দূরপাল্লার লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। এছাড়া দৌলুদিয়া, পাটুরিয়া এবং ভোলা লঞ্চ ঘাটও দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। এদিকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালের বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। মহাসড়কে দীর্ঘ যানজট আর বাড়তি ভাড়ার ক্ষোভ থাকলেও বাড়ি ফেরার তীব্র আকুলতার কাছে হার মেনেছে সব ক্লান্তি। সবার মনে এখন একটাই অপেক্ষা, কখন পৌঁছাবেন আপনজনদের কাছে আপন নিড়ে। পবিত্র হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। ফজরের নামাজ শেষে মুজদালিফা ত্যাগ করে তারা মিনার দিকে রওনা হন এবং সেখানে জামারাত আল আকাবায় বড় শয়তানকে প্রথম পাথর নিক্ষেপ করেন। গত সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 16 লাখেরও বেশি হাজি আরাফাতের ময়দানে সমবেত হন এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন উকুফে আরাফা সম্পন্ন করেন। 11, 12 ও 13 জিলহজ পর্যন্ত হাজিরা মিনায় অবস্থান করে জামারাতের 3টি স্তম্ভ, ছোট, মাঝারি ও বড় ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করবেন। এর মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন হবে। এরপর কোরবানি করা, মাথায় চুল মুন্ডানো বা ছোট করা, তাওয়াফে জিয়ারত সম্পন্ন করার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে দেশজুড়ে পুরোপুরি জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পছন্দের পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি থাকায় দাম কিছুটা চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে পশুর বাজারের পাশাপাশি সমান্তরালভাবে জমে উঠেছে খড়, ভুসি ও খৈলসহ গোখাদ্যের বাজারও। পশুর তাৎক্ষণিক খাবারের চাহিদা মেটাতে হাটের আশেপাশে খড় ও কাঁচা ঘাসের ধুম বেচাকেনা চলছে।
আমি 15টা গরু আনিছি কালিয়ার থেকে, 7টা বিক্রি করেছি, 8টা রয়েছে। আবহাওয়া খারাপ বিদায় এই কারণে আমাকে একটু সমস্যা দেখা দিচ্ছে। যদি আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ বিক্রি হবে। আজকে ওয়েদারটা আসলে একটু বৃষ্টির কারণের জন্য ঠান্ডা, গরুর দাম দস্তর করছি। তা বিভিন্ন প্রকার দাম চাচ্ছে, যে ধরনের দাম একটু বেশি চাচ্ছে। আমাদের বেড়ে বলে বললে আমরা একটা গরু নিয়ে যাব। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন নাহার নিম্নি। একই সাথে তিনি বাংলাদেশের 8ম এভারেস্ট জয়ী পর্বতারোহী। আজ ভোর 5:24 মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। 2012 সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন এভারেস্ট জয়ের দীর্ঘ 14 বছর পর আবার কোনো বাংলাদেশি নারী এই গৌরব অর্জন করলেন। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বিএমটিসি এবং নেপালের অভিযান ব্যবস্থাপনা সংস্থা 8K এক্সপেডিশন তার এই সফলতার খবরটি নিশ্চিত করেছে। রংপুরে বেড়ে ওঠা নুরুন নাহার নিম্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি পূবালী ব্যাংক পিএলসিতে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা রাজশাহী মহাসড়কে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালক সহ 3 জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে হাটি কুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিতে পেছন দিক থেকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ 3 জন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঈদুল আজহাকে সামনে রেখে খুলনার দিঘুলিয়া উপজেলা জুড়ে জমে উঠেছে কোরবানি পশুর হাট। উপজেলার বিভিন্ন খামার ও গ্রামীণ পরিবারের লালন পালন করা গরু, ছাগল ও ভেড়া নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে হাট এলাকা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে দিঘুলিয়ার ঐতিহ্যবাহী পশুর হাটগুলোতে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, চলতি বছর দিঘুলিয়ায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে মোট 7,225টি পশু। এর মধ্যে গরু রয়েছে 2,130টি এবং ছাগল 5,095টি। সম্ভাব্য চাহিদার তুলনায় অতিরিক্ত রয়েছে আরও 325টি পশু, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাইরের বাজারও সরবরাহের সুযোগ তৈরি করেছে। উপজেলার পানিগাতি, সেনহাটি, বারাকপুর ও গাজীরহাট এলাকার বিভিন্ন খামারে অধিকাংশ খামারি দেশীয় পদ্ধতিতে পশু মোটাজাতকরণ করেছেন। অনেক খামারি জানান, প্রাকৃতিক খাদ্য ও পরিচর্যার মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে পশু প্রস্তুত করায় ক্রেতাদের আগ্রহ বেশি। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত ট্যানারি ও কারখানা না থাকায় 1 সপ্তাহের মধ্যে সব চামড়া প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করা সম্ভব নয়। তাই চামড়া নষ্ট হওয়া ঠেকাতে যথাযথ সংরক্ষণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে চামড়া ব্যবসায়ী, কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিক সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্প ভবিষ্যতে বড় রপ্তানি খাতে পরিণত হতে পারে। এজন্য কোরবানির পরপরই চামড়া সংগ্রহ, লবণ দিয়ে সংরক্ষণ এবং দ্রুত বাজারজাত করার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। যে পরিমাণ পশু কুরবানি হয়, বকরি, গরু, বকরি, ছাগল, এই চামড়াটা পুরোপুরি যদি আমরা ধরিয়ে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে সারা বছর ধরে আমরা এটা রপ্তানি করতে পারি। বাংলাদেশেও এই পরিমাণ ফ্যাক্টরি নাই যে চামড়া ভিতরে 1 সপ্তাহ 15 দিন 1 মাসে এই ভিতরে ব্যাগ, জুতা, স্যান্ডেল বানিয়ে এক্সপোর্ট করবে। এটা বাস্তব নাই। চামড়াটা সংরক্ষণ করা। মাদারীপুরের কালকিনিতে গরুর হাটের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাসেরহাট গরুর হাটের ইজারাদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে উপজেলার খাসেরহাট বাজার গোলচত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাতে বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের খাসেরহাট গরুর হাটের ইজারার টাকা গণনা করা হচ্ছিল। এ সময় দলের আরেকটি পক্ষ সেখানে গিয়ে ইজারার টাকার ভাগ দাবি করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে। বুধবার সকালে উপজেলার পোগল দীঘা ইউনিয়নের তারাকান্দি রেল স্টেশন সংলগ্ন পোগল দীঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতে দোকানের মালামাল পুড়ে গিয়ে প্রায় 6 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। দোকানটি ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। ভোরে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। পবিত্র ঈদুল আজহার প্রাককালে ঘরমুখী মানুষের ঈদযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে বৈরী আবহাওয়া। দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে আজ দিবাগত রাত পর্যন্ত বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আবাস দেওয়া হয়েছে। এ কারণে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এতে সড়ক, নৌ ও রেলপথের যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ঢাকা সহ দেশের 6টি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি সপ্তাহ জুড়ে সারা দেশেই ঝড় বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে। তাই ঘরমুখী মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।